বয়স পর্যন্ত সবার অংশগ্রহণ রয়েছে এবং এই সরকারি সমাজের বিভিন্ন সরাসরি প্রতিনিধিত্ব রয়েছে এবং আমরা মনে করি এই যে ডাইনামিক একটা গভর্নমেন্ট আমরা গঠন করতে পেরেছি বাংলাদেশের ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মাধ্যমে, এটি বাংলাদেশকে নতুন বাংলাদেশ রূপে আবির্ভূত করতে সহযোগিতা করতে পারবে। এই সরকারের যেমন নতুনত্ব রয়েছে, এই সরকারকে নতুন বাংলাদেশ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের যে কমিটমেন্টগুলো ছিল তিনি অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। আমরা তার সাথে কথা বলে তার সাথে বসে সেই কমিটমেন্টগুলো আমরা সর্বপ্রথম পূরণ করব। এছাড়া আমাদের শিক্ষা কারিকুলাম নিয়ে অনেক কোশ্চেন আছে, যিনি এই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন এই উপদেষ্টা মন্ডলের মধ্য থেকে। তার সাথে আলোচনার ভিত্তিতে শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে, শিক্ষার্থীদের যে আমাদের যে কমিটমেন্টগুলো আছে সেগুলো পূরণে আমরা দ্রুত এবং এটি একটি পলিসিগত বিষয়। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা রিসার্চ টিম করে এই জিনিসের এই ব্যাপারটার একটা কাঠামোগত এবং একটা ভালো সংস্কারের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আমরা আমাদের 9 দফায় একটা দাবি নিয়েছিলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, আমরা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন স্টুডেন্ট অ্যাক্টিভিজমের সাথে জড়িত থাকার পরে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যে খারাপ দিক সেটা আমরা দেখেছি। আমরা সর্বশেষ আমাদের আন্দোলন ছাত্রলীগ তার জাতীয় সংগঠনের এজেন্ডা বাস্তবায়ন করতে এসে হামলা করে এই পরিস্থিতির সৃষ্টি করেছে। ছেলেদের ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা ক্যাম্পাসে নিষিদ্ধ চেয়েছিলাম, কিন্তু বর্তমানে সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করব একটি সুষ্ঠু একটি ভালোভাবে একটি রিসার্চ করার মাধ্যমে ছাত্র রাজনীতির বিষয়ে কীভাবে চূড়ান্ত সমাধানের দিকে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আমরা পলিসি নেওয়ার চেষ্টা করি।